কাঁচা আম তো সবসময় পাওয়া যায় না, এখন কাঁচা আম প্রায় শেষই হয়ে গেছে, পাকা আম বেশি পাওয়া যাচ্ছে। তো কাঁচা আমকে সংরক্ষণ করে আমরা আমশি করে রাখি। তো যখন চাটনি খেতে ইচ্ছা হয় সেই আমশিকে কী করে চাটনি বানানো যায় সেই রেসিপি আজকে আপনি এসেছি, আমশি চাটনি বা উড়িয়াতে বলে আমবুলো তাই। তো চলো শুরু করা যাক আজকে আমার রেসিপিতে। আমি এই চাটনিটা কী করে বানাই পুরো রেসিপিটা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাফ্রি কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমশির চাটনি বানাবো। এখন তো কাঁচা আম শেষ হয়ে গেছে, প্রায় এখন কাঁচা আম শেষ, পাকা আমি সব আম পেকে যাচ্ছে। তো আমি এখানে আমশি ঘরে বানিয়েছিলাম, আর এই আমশির মধ্যে আমি লবণ, শুকনো লঙ্কা এসব দিয়ে আমি আমশিটা করেছিলাম। এই লবণ, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চি পাউডার, মানে কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা, সেটা তার জন্য আমসিটা এখন লাল লাল দেখা যাচ্ছে। এরপর এটাকে আমি জলে ভিজিয়ে দেবো। আমটা একটু বেশিটা হয়েছে, আমার এতটা আমসি লাগবে না, আমি আমসিটা কমিয়ে নেব। এরপর এতে আমি জল দিয়ে আমসিটা তো অনেক শুকনো থাকে না, ওই জন্য আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। একটা মশলা বানাবো। নিচে সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি, 1 চামচ আমি দিয়ে দেবো এখানে জিরে, গোটা জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো বেশ কিছুটা নারকেল। আমি 8 ফালা নারকেলকে কুড়িয়েছিলাম, কিছুটা এখানে বাটবো আর কিছুটা আমি রেখেছি পরে দেবো। এবার এই একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা এখানে বাটা হয়ে গেছে। এরপর এই যে আমসিটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে মেখে নেবো। একটু হাত দিয়ে নরম হয়ে গেছে, ভালো করে মেখে নিলাম। আমসি খুব শক্ত হয়, এরকম জলে একটু মেখে নিলে আমসি থেকে ভালো করে আমের যে কাপটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিলাম সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেবো ওতে ফোড়নে 5 ফোড়ন, আর দেবো এখানে 8-10টা কারি পাতা। ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট কষে নেবো ভালো করে। এই মশলাটা বেশি সময় কষতে, যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যাবে, তা 2-3 মিনিট কষে নিয়ে এর মধ্যে আমি এই যে আমসিগুলো যে ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে পরিমাণ মতন আমি আমসিতে লবণ দিয়েছিলাম, তা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, চাটনি এখানে আমাদের একদম তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। শেষে এই যে কিছু নারকেল করা রেখেছিলাম সেটা আমি উপর দিক দিয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেলে এখানে আমাদের আমশির চাটনি। কাঁচা আম তো সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখনই আমশি বানিয়ে আমরা সংরক্ষণ করে রাখি। সেই আমশি দিয়ে এত সুন্দর চাটনি হতে পারে, ঘরে বন্ধুরা একবার না তৈরি করে খেলেন একদমই বুঝতে পারবে না। এটা উড়িষ্যার ডিশ, যেহেতু আমি উড়িষ্যাতে আছি, এখানে সব লোকেরা খুব ডিমান্ড করে এই রান্নাটাকে, তাই আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা ঘরে বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো সেশন দেখা হয়ে যাবে। ধন্যবাদ।